তো অ্যালকাইন প্রিপারেশনটা একটু ডিফারেন্ট। এটা আমরা ফার্স্টে প্রডিউস করবো হচ্ছে ক্যালসিয়াম কার্বাইড থেকে। ক্যালসিয়াম কার্বাইড, ক্যালসিয়াম কার্বাইড থেকে আমি কি প্রিপেয়ার করব, আমার অ্যালকাইন প্রিপেয়ার করবো। ঠিক আছে, তো ইকুয়েশনটা এরকম, ক্যালসিয়াম কার্বাইড CaCa, এটা হচ্ছে ক্যালসিয়াম কার্বাইড। ক্যালসিয়াম কার্বাইডের সাথে আমরা কি করব, H2O যোগ করব। ওয়াটার যোগ করলে আমরা কি পাবো, আমরা ইথাইন পাবো, ইথাইন। ঠিক আছে, ক্যালসিয়াম কার্বাইড থেকে আমরা ইথাইন পাবো। তাহলে ইথাইন কীভাবে লিখবো, তাহলে আগে ইথ মানে হচ্ছে কার্বন দুইটা, ইথ মানে হচ্ছে কার্বন কয়টা, কার্বন দুইটা। আর YNE আছে, YNE হলে এটা হচ্ছে আমার কি হয়, YNE হচ্ছে কার্বন কার্বন ট্রিপল বন্ড। YNE হচ্ছে কার্বন কার্বন কি হবে, ট্রিপল বন্ড। ঠিক আছে, তাহলে 1 2 3। আর এখন হাইড্রোজেন মিলাও, তাহলে এখানে 3টা হাত আছে, তাহলে হাইড্রোজেন নামে একটা, এই কার্বনে 3টা হাত, তাহলে হাইড্রোজেন নামে একটা। ঠিক আছে, আর এখানে আর প্রডিউস হবে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, CaOH2, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। এটাকে বলা হয় ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। ঠিক আছে, বাট এখানে ইকুয়েশন ব্যালেন্স হয়নি, এখানে ক্যালসিয়াম একটা, এখানে ক্যালসিয়াম একটা, তারপর এখানে কার্বন দুইটা, এখানে কার্বন দুইটা, এখানে হাইড্রোজেন দুইটা, এখানে হাইড্রোজেন দুইটা, তাহলে হাইড্রোজেন হচ্ছে টোটাল কয়টা, এখানে দুইটা, আর এখানে 2 আছে মানে H2, তাহলে এখানে হাইড্রোজেন দুইটা, তার মানে টোটাল হাইড্রোজেন হচ্ছে আমার কয়টা, আমার 4টা। আর অক্সিজেন আছে আমার 2টা। তাহলে এখানে কি করতে হবে, এখানে 4টা হলে এখানে 2 দিলে এই দেখো হাইড্রোজেন কয়টা হয়ে যাচ্ছে, হাইড্রোজেন 4টা হয়ে যাচ্ছে, অক্সিজেন 2টা হয়ে যাচ্ছে, তাহলে এখানে 2H2O হবে। ঠিক আছে, তো এখন ব্যালেন্স আছে, এখানে হাইড্রোজেন 4টা, এখানে 2টা, এখানে 2টা, অক্সিজেন 2টা, এখানে অক্সিজেন 2টা। তাহলে এটা হচ্ছে ক্যালসিয়াম কার্বাইড থেকে আমরা সরাসরি কি তৈরি করবো, এটা হচ্ছে ডিরেক্ট মেথড। ক্যালসিয়াম কার্বাইড থেকে ডাইরেক্ট হচ্ছে আমরা অ্যালকাইন তৈরি করছি। ঠিক আছে, তো এভাবে হচ্ছে ক্যালসিয়াম কার্বাইড থেকে আমরা ডাইরেক্ট কি করব, আমার অ্যালকাইন প্রিপেয়ার করব। ঠিক আছে, এটা একটা মেথড। আরেকটা আছে, আরেকটা হচ্ছে আমরা কিসের থেকে তৈরি করব, অ্যালকিন থেকে তৈরি করব। এটা তোমাদের বইতে নাই, কিন্তু এটা আমার লাগবে, অ্যালকিন থেকে অ্যালকাইন প্রিপারেশন। ঠিক আছে, অ্যালকিন থেকে অ্যালকাইন। মনে করো আমি তোমাকে বলছি, আমাকে বলছি ইথিন থেকে তুমি ইথাইন প্রিপেয়ার করো, ইথিন থেকে ইথাইন প্রিপেয়ার করো। তাহলে ফার্স্টে ইথিন লিখি, তাহলে ইথিন মানে কার্বন কয়টা হবে, ইথিন মানে কার্বন হচ্ছে আমার 2টা হবে, ইথ মানে 2টা, আর ইএনই আছে তার মানে কার্বন ডবল বন্ড। এখন হাইড্রোজেন মিলাম, এখানে 2টা হাত, তাহলে হাইড্রোজেন হবে 2টা, এখানে 2টা হাত, তাহলে এখানে হাইড্রোজেন হবে 2টা। এটা হচ্ছে ইথিন। আর ইথাইন কীভাবে হবে, আচ্ছা তাহলে ইথিন থেকে সরাসরি কিন্তু ইথাইন তৈরি করা যায় না, এখানে 2টা স্টেপ আছে। তাহলে স্টেপটা দেখাই, তাহলে ইথিনের সাথে ফার্স্টে হচ্ছে আমার ব্রোমিনের সাথে রিয়েকশন করবে। ঠিক আছে, তো ইথিনের সাথে ব্রোমিনের রিয়েকশন করলে আমার ইথাইল ব্রোমাইড তৈরি হবে, ডাইব্রোমো ইথেন তৈরি হবে। ঠিক আছে, এটা কীভাবে তৈরি, আচ্ছা এটা একটু দেখাই। মনে করো এটা যদি আমি স্ট্রাকচার আঁকি, এখানে কার্বন ডাবল বন্ড, এখানে হচ্ছে আমার কি হবে, মনে করো 2টা হাত খালি, CH2, আর এটা হচ্ছে CH2। ঠিক আছে, তো এখানে কার্বন কার্বন যে ডবল বন্ড থাকে, তো ডবল বন্ডের মধ্যে আবার ভাগ আছে, একটাকে বলা হয় সিগমা বন্ড, আরেকটা বলা হয় পাই বন্ড। এই নিচে যেটা আছে এটাকে বলা হয় সিগমা বন্ড, আর উপরে যেটা আছে এটাকে বলা হয় পাই বন্ড। ঠিক আছে, তো সিগমা বন্ডটা হচ্ছে অনেক স্ট্রং হয়, বাট পাই বন্ডটা একটু উইক হয়, মানে সহজে ভেঙে যায়। তো যখন রিয়েকশন করবে ব্রোমিনের সাথে, তখন এখানে পাই বন্ডটা কি হয়ে যাবে, এখানে মনে করে এটা পাই, এটা হচ্ছে আমার সিগমা, তো এখানে পাই বন্ডটা কি হয়ে যাবে, ভেঙে যাবে। তো পাই বন্ডটা ভেঙে গেলে একটা কাজ হয়, পাই বন্ড ভেঙে
ও কি করবে, একটা সবসময় ভালো রাখবে, একটা বন্ড ভাঙলে দুইটা বন্ড তৈরি হবে। একটা বন্ড যদি ভাঙে, একটা বন্ড থেকে তখন দুইটা বন্ড তৈরি হয়। তাহলে এই বন্ডটা যখন ভেঙে যাবে, এটা পাই বন্ডটা যখন ভেঙে যাবে, ও দুইটা বন্ড তৈরি করবে। তাহলে একটার বদলে ও কী করবে, একটা বন্ডের ভিতরে দুইটা বন্ড তৈরি করবে। ঠিক আছে, তো এখানে মনে করো পাই বন্ডটা ভেঙে যাচ্ছে, তাহলে সিগমা বন্ডটা থাকবে, এখানে সিগমা বন্ডটা থাকবে, বাট পাই বন্ডটা কী হয়ে গেছে, ভেঙে গেছে। আর এগুলো তো আগের মতো থাকবে। তো পাই বন্ডটা বললে একটা বন্ড ভাঙছে, তাহলে পাই বন্ডটা ভাঙলে এখানে দুইটা বন্ড তৈরি হবে, তাহলে এই দিক দিয়ে দুইটা বন্ড তৈরি হবে। ঠিক আছে, দেখো সিগমা বন্ডটা ভেঙে, পাই বন্ডটা ভেঙে সিগমা বন্ড ভাঙবে না, পাই বন্ডটা অলওয়েজ ভাঙবে, পাই বন্ডটা হচ্ছে উইক বন্ড। তো পাই বন্ডটা ভেঙে এখানে কি হবে, আমার দুইটা আলাদা আলাদা বন্ড তৈরি হবে, একটা বন্ড ভাঙলে দুইটা বন্ড তৈরি হয়। এই দুইটা বন্ডে একটা একটা করে ব্রোমিন তৈরি হবে। এখানে দেখো ব্রোমিন মানে কি, বিআর এভাবে লেখা যায় না, ব্রোমিন। ঠিক আছে, তো এখান থেকে একটা ব্রোমিন এখানে আসবে, এখান থেকে একটা ব্রোমিন এখানে আসবে। তো এটাকে এখন কি লিখতে পারবো, CH2Br বন্ড, CH2Br। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি যদি ব্রোমিনের সাথে রিয়েকশন করি, তাহলে তৈরি হবে CH2Br সিঙ্গেল বন্ড, CH2 আমার Br। ঠিক আছে, এটা তৈরি হবে। তো এটা তোমাদেরকে বোঝানোর জন্য করছি, এটা হচ্ছে এটা লিখে দিলে হবে। ঠিক আছে, এটা কীভাবে আসছে এটা দেখাইছি। তো এটাকে বলা হয় ডাইব্রোমো ইথেন। ডাইব্রোমো, ডাইব্রোমো কেন, এখানে দুইটা ব্রোমিন আছে সেজন্য এটাকে বলা হয় ডাইব্রোমো, ডাইব্রোমো। আর এটা হচ্ছে ইথেন, এটাকে নাম ইথিন নাই, দেখো এখন সিঙ্গেল বন্ড, সিঙ্গেল বন্ড মানে এটা এটা হয়ে গেছে এখন ডাইব্রোমো ইথেন। তাহলে ইথিন থেকে আমি তৈরি করে ফেলছি ডাইব্রোমো ইথেন তৈরি করে ফেলছি, ডাইব্রোমো ইথেন, নট ইথিন। এন, দেখো একটা সিঙ্গেল বন্ড আছে মানে এটা হচ্ছে ডাইব্রোমো ইথেন। তো ডাইব্রোমো ইথেন কি করব, ডাইব্রোমো ইথেনের সাথে, এটা হচ্ছে ফার্স্ট স্টেপ, স্টেপ 1। ঠিক আছে, তারপর স্টেপ 2তে কি করব, এই ডাইব্রোমো ইথেনকে কি করব আমরা, ডাইব্রোমো ইথেনের সাথে আমার হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করব, OH, পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহলিক সলিউশন, পটাশিয়াম হাইড্রোক্সাইডে অ্যালকোহলিক সলিউশন আমরা অ্যাড করব। তাহলে পটাশিয়াম হাইড্রোক্সাইডে অ্যালকোহলিক সলিউশন অ্যাড করলে কি হবে, তখন আবার দেখো এটা একটু আঁকি, কোথায় আঁকবো, এখানে আঁকি, এটা একটু আলাদা করে আঁকি। তাহলে এটা একটু আঁকি, কিছুক্ষণ আগে যেভাবে আঁকলাম, এটা হচ্ছে আমার ডাইব্রোমো ইথেন, এটার সাথে এখন অ্যাড করতেছি KOH। ঠিক আছে, তখন এখন কি হবে, এখন হবে এখান থেকে ব্রোমিন চলে যাবে, তারপর এখান থেকে আমার হাইড্রোজেন চলে যাবে। ঠিক আছে, এখান থেকে হাইড্রোজেন চলে যাবে, এখান থেকে ব্রোমিন চলে যাবে। ঠিক আছে, তো দুইটা হাইড্রোজেন চলে যাবে, দুইটা ব্রোমিন চলে যাবে, একটা হাইড্রোজেন থাকবে, একটা একটা করে দুইটা হাইড্রোজেন থাকবে। তখন কি হয়, তো ওই সময় বলছিলাম একটা বন্ড ভাঙলে, একটা বন্ড যদি ভাঙে ওই দুইটা বন্ড তৈরি হয়, আবার উল্টাটাও হয়, দুইটা বন্ড মিলে তখন একটা বন্ড তৈরি করে। একটা বন্ড যদি ভাঙে, ঠিক আছে, একটা বন্ড ভাঙলে দুইটা বন্ড হয়, আবার দুইটা বন্ড মিলে একটা বন্ড তৈরি করে। দেখো এখানে এই দুইটা বন্ড, এই দুইটা বন্ড কি হয়ে যাবে, এখন এরকম দুইটা বন্ড এখানে কি হয়ে যাবে, একটা বন্ড তৈরি হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই দুইটা বন্ড মিলে এখানে একটা বন্ড তৈরি হবে, এরকম। ঠিক আছে, আবার এই দুইটা বন্ড মিলেও আরেকটা বন্ড তৈরি হবে। ঠিক আছে, এখানে এই দুইটা বন্ড মিলে আবার আরেকটা বন্ড তৈরি হচ্ছে। ঠিক আছে, এখন এটা যদি আমি এ পাশে লিখি, আমি যদি সুন্দরের জন্য এ পাশে লিখি, তাহলে এটা হয়ে গেছে এখন আমার, এটা হয়ে গেছে এখন আমার ইথাইন। ঠিক আছে, তো এখান থেকে আমরা কি পাইলাম, এখান থেকে আমরা পাবো ইথাইন। ঠিক আছে, এটা বোঝার জন্য বুঝছি। তাহলে এখানে ইথাইন তৈরি হবে, ইথাইনের সাথে আর কি তৈরি হবে, ইথাইনের সাথে এখানে এখানে পটাশিয়াম আছে, এখানে ব্রোমিন আছে,
তাহলে পটাশিয়াম ব্রোমাইড তৈরি হবে ক্যাবিয়ার। আর ওএইচ আর এখানে এইচ মিলে হবে H2O। এখানে ওএইচ আছে আর এখান থেকে হাইড্রোজেন চলে গেছিল, দুইটা হাইড্রোজেন চলে গেছিল না, তা হাইড্রোজেন মিলে এখানে H2O হবে। বাট এখানে ব্যালেন্স হয়নি। ব্যালেন্স হয়নি কেন? এখানে ব্রোমিন আছে দুইটা, তাহলে এখানে ব্রোমিন করে দিতে হবে দুইটা। এখন পটাশিয়াম দুইটা হয়ে গেছে, তাহলে এখানে পটাশিয়াম দুইটা হয়ে গেছে। আর এখানে হাইড্রোজেন কয়টা? এখানে হাইড্রোজেন হচ্ছে কয়টা? এদিকে 4টা, এদিকে 2টা, তাহলে হাইড্রোজেন হচ্ছে 6টা। আর অক্সিজেন হচ্ছে কয়টা? এখানে 2টা, 2O মানে অক্সিজেন 2টা। আর এখানে হাইড্রোজেন হচ্ছে আমার কয়টা? এখানে 2টা, তারপরে এখানে 2টা, 4টা, তাহলে আরও 2টা লাগবে। তাহলে এখানে 2 করে দিলে আমার ব্যালেন্স হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে আমার 2 স্টেপে করতে হবে। এটা হচ্ছে আমার কি বলতেছি, অ্যালকিন থেকে অ্যালকাইন প্রিপারেশন, 2টা স্টেপে। ফার্স্টে আমি যদি ইথিন দিই, তাহলে ইথিন থেকে তোমাকে হবে ডাইব্রোমো ইথেন। ডাইব্রোমো ইথেন থেকে আমার কি হবে? ডাইব্রোমো ইথেন থেকে ইথিন থেকে ডাইব্রোমো ইথেন হবে। ডাইব্রোমো ইথেন থেকে পটাশিয়াম হাইড্রোক্সাইডের অ্যালকোহলিক সলিউশন দিলে আমার কি হবে? ইথাইন তৈরি হবে। আর পটাশিয়াম ব্রোমাইড আর কি হবে? H2 তৈরি হবে। ঠিক আছে, তো এটা 2 স্টেপে করতে হবে, তাহলে 2টা স্টেপে আমাকে কি করতে হবে? মনে রাখতে হবে। ঠিক আছে, এখন মনে করো আমি প্রোপিন থেকে প্রোপাইন তৈরি করতেছি। ঠিক আছে, প্রোপিন থেকে কি তৈরি করব? প্রোপাইন। তাহলে এটাও 2টা স্টেপে তৈরি হবে। মনে করো আমরা প্রোপিন থেকে প্রোপাইন তৈরি করব। ঠিক আছে, তাহলে ফার্স্টে প্রোপিন তাহলে প্রোপিন কিভাবে লিখবো? তাহলে প্রোপিন প্রো মানে কার্বন 3টা হবে, তাহলে কার্বন 3টা লিখবো। আর ইএনই মানে হচ্ছে কার্বন ডাবল বন্ড হবে, তাহলে এখানে হাইড্রোজেন মিলাবো। এখানে একটা হাত, তাহলে এখানে হাইড্রোজেন 2টা। এখানে 3টা হাত, তাহলে হাইড্রোজেন হবে 1টা। এখানে 2টা হাত, তাহলে হাইড্রোজেন হবে 2টা। এটাই হবে আমার প্রোপিন। তাহলে প্রোপিন থেকে তো এখানে 2টা, যেহেতু প্রোপেন থেকে প্রোপিন বলছে, এটা 2টা স্টেপে করতে হবে, স্টেপ 1 স্টেপ 2। তাহলে স্টেপ 1 হচ্ছে এখানে প্রোপিন থেকে আমাকে কি বানাতে হবে? ইথেন বানাতে হবে। তাহলে একটু দেখি, এখানে আমি সেমভাবে ব্রোমিন অ্যাড করব। তাহলে ব্রোমিন অ্যাড করলে কি হবে? আচ্ছা, ব্রোমিন অ্যাড করলে কি হবে? এটা যদি আমি একটু আঁকি, তাহলে এখানে 2টা হাইড্রোজেন হবে, আর এখানে একটা হাইড্রোজেন, আর এখানে 3টা হাইড্রোজেন। ঠিক আছে, তো এখন কি হবে? তাহলে এখানে এখানে বন্ড ভাঙবে, একটা বন্ড ভাঙলে এখানে কয়টা বন্ড তৈরি হবে? একটা বন্ড ভাঙলে 2টা বন্ড তৈরি হবে। এই 2টা বন্ডে কে তৈরি হবে? কে ইয়া হবে? ব্রোমিন অ্যাড হবে, 2টা ব্রোমিন অ্যাড হবে। তাহলে এটা হবে CH2Br, CHBr, CH3। তাহলে এটাকে লিখবো CH3, CH2Br। আচ্ছা, এখানে যেভাবে আছে এগুলো লিখি, তাহলে CHBr, CH2Br, CHBr, তারপরে হচ্ছে CH3। ঠিক আছে, তাহলে এটাও হচ্ছে ডাইব্রোমো কি হবে? ডাইব্রোমো প্রোপেন। এনি কেন? যেহেতু সবগুলো সিঙ্গেল বন্ড, এটা হচ্ছে ডাইব্রোমো প্রোপেন, ডাইব্রোমো প্রোপেন। ঠিক আছে, তো এখন তুমি বলবো স্যার এটা বারবার একে করতে হবে নাকি? তাহলে একে করতে হবে না, তুমি দেখো এখানে এটার সাথে এখানে একটা দেখো, এখানের সাথে এটা মিল কি? এখানে CH2 এর সাথে কি হয়ে গেছে? Br অ্যাড হয়েছে। এখানে CH এর সাথে কি হয়ে গেছে? Br অ্যাড হয়েছে। আর CH3 যেভাবে ছিল CH3, খালি এখানে ডবল বন্ড ছিল, এখানে ডবল বন্ড নাই। এই জিনিসটাই খেয়াল করতে হবে। এখানে CH2 এর সাথে Br যোগ হবে,
ACH এর সাথে Br যোগ হবে, CH3 এর সাথে Br যোগ হবে না। দেখো CH3 এর সাথে Br যোগ হবে না, কারণ CH3 তে ডবল বন্ড নাই। তাহলে CH2 এটার সাথে Br যোগ হবে, CH এর সাথে Br যোগ হবে, আর CH3 যেভাবে আছে ওইভাবে থেকে যাবে। আর এখানে ডাবল বন্ড থাকবে না, এটা সিঙ্গেল বন্ড হয়ে যাবে। আচ্ছা, এখন হচ্ছে সেকেন্ড স্টেপে যাব। এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপ হচ্ছে CH2Br, CHBr, তারপর হচ্ছে CH3। এটার সাথে আমরা OH অ্যাড করব, অ্যালকোহলিক সলিউশন। তাহলে অ্যালকোহলিক সলিউশন অ্যাড করলে কি হবে? অ্যালকোহলিক সলিউশন অ্যাড করলে কি হবে? এখানে প্রোপিন থেকে প্রোপাইন তৈরি হবে। ঠিক আছে, তাহলে প্রোপাইন কীভাবে লিখবো? তাহলে প্রোপাইন দিলে প্রো মানে কার্বন কয়টা হবে? কার্বন তাহলে 3টা হবে। আর YNE মানে কার্বন কার্বন ট্রিপল বন্ড। ঠিক আছে, আর তাহলে এখানে হাইড্রোজেন মিলাম, এখানে 3টা, এখানে একটাও হবে না, কারণ 1 2 3 4 ফিল আপ হয়ে গেছে। তাহলে একটা হাইড্রোজেন হবে না, এখানে একটা দুইটা তিনটা হয়েছে, তাহলে এখানে একটা হাইড্রোজেন হবে। এটাই হচ্ছে আমার প্রোপাইন। আর এখানে কি তৈরি হয়? প্রোপাইনের সাথে কি তৈরি হবে? প্রোপাইনের সাথে KBr আর H2, 2KBr 2H2, এখানে 2KOH। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে আমার, এটা হচ্ছে ডাইব্রোমো প্রোপেন। ডাইব্রোমো প্রোপেন, এখানে নিচে নাম লিখতে হবে, নাম না লিখলে নাম্বার কাটা। ঠিক আছে, তো এভাবে আমি প্রোপিন থেকে প্রোপাইন তৈরি করছি দুইটা স্টেপে। ফার্স্ট হচ্ছে ডাইব্রোমো প্রোপেন বা ইথেন, যেটা একটা হবে, ওই ডাইব্রোমো ইথেনকে পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহলিক সলিউশনে গিয়ে করলে আমরা ইথাইন বা প্রোপাইন অ্যালকাইন পেয়ে যাব। ঠিক আছে, তো লাস্ট আরেকটা করাই, এটা করাই শেষ। এখন মনে করো আমরা বিউটাইন থেকে বিউটাইন তৈরি করতেছি। ঠিক আছে, তো ফার্স্ট স্টেপ হচ্ছে এখানে আমার ডাইব্রোমো সামথিং হবে, ডাইব্রোমো অ্যালকেন তৈরি হবে। ফার্স্ট স্টেপে কি হবে? অ্যালকেন থেকে অ্যালকেন প্লাস ব্রোমিন মিলে আমার কি হবে? ডাইব্রোমো অ্যালকেন তৈরি হবে। এটা হচ্ছে অ্যালকিন আর ব্রোমিন মিলে ডাইব্রোমো অ্যালকেন হবে। ডাইব্রোমো অ্যালকেনের সাথে আবার কি তৈরি করব? সেকেন্ড স্টেপ হচ্ছে ডাইব্রোমো অ্যালকেনের সাথে হচ্ছে KOH। অ্যালকোহলিক সলিউশন করলে আমরা কি পাবো? অ্যালকাইন পাবো, প্লাস KBr প্লাস 2H2। ঠিক আছে, এটা মনে রাখবো। আচ্ছা, তাহলে বিউটিন লিখি আগে। তাহলে বিউটিন করি, বিউটিন। তাহলে বিউট মানে কার্বন 4টা, তাহলে লিখি কার্বন 1টা 2টা 3টা 4টা। আর ENE বলছে, তাহলে কার্বন কার্বন কি হবে? ডাবল বন্ড, তাহলে ডাবল বন্ড লিখি। এখন হচ্ছে হাইড্রোজেন মিলাও, তাহলে CH3 CH2, এটা হবে 3টা হাত, তাহলে CH, আর এটা কি হবে? CH2। এখন এটার সাথে অ্যাড করব কি? ব্রোমিন। তাহলে ব্রোমিন অ্যাড করলে কি হবে? তাহলে এটা এখন আঁকতে হবে না, আঁকা ছাড়া বলে দিতে পারবো। এখানে CH2Br হবে আর CHBr হবে, তাহলে CH2Br CHBr, আর বাকিটা যে মাছ এখান থেকে যাবে CH2 CH3। ঠিক আছে, তাহলে এটার নাম হবে ডাইব্রোমো। এটা বিউটেন হলে এটা হচ্ছে ডাইব্রোমো বিউটেন, এটা অ্যালকেন বিউটেন AN, এটা খেয়াল রাখতে হবে। বিউটিন লিখে দিও না, ডাইব্রোমো বিউটেন। তো ডাইব্রোমো বিউটেনকে কি করবো এখন? আবার ডাইব্রোমো বিউটেনের সাথে KOH, এটার অ্যালকোহলিক সলিউশন। ঠিক আছে, আচ্ছা এখানে হিট দিতে হবে, এটা ভুলে গেছি। এখানে হিট দিতে হবে, হিট চিহ্ন, এটা ডেল্টা চিহ্ন, হিট। এর আগেরগুলোতেও তোমরা দিয়ে নিবা, এখানে হিট দিতে হবে। সেকেন্ড স্টেপে আমার হিট লাগবে, সেকেন্ড স্টেপে এখানে হিট দিতে হবে। তাহলে হিট দিলে কি হবে? হিট দিলে হচ্ছে আমার তৈরি করতেছে কি? বিউটাইন। তাহলে বিউটাইনটা লিখে দিলি। তাহলে বিউটাইন মানে বিউট মানে কার্বন 4টা,
তাহলে একটা, দুইটা, তিনটা, চারটা। এখানে হিট দিতে হবে। আর YNE বলছে, তার মানে এখানে কার্বন কার্বন ট্রিপল বন্ড। কারণ হাইড্রোজেন মিলাও, এখানে CH3, এখানে CH2, এখানে একটা, দুইটা, এই কার্বনের 4টা হাত হয়ে গেছে, তাহলে কোনো হাইড্রোজেন হবে না। এই কার্বনের 3টা হাত, তাহলে একটা হাইড্রোজেন হবে। ঠিক আছে, এটা হচ্ছে বিউটাইন। আর এর পাশাপাশি প্রোডিয়াস হবে 2 KBr 2H2O, এখানেও 2 হবে। তাহলে এটাই হচ্ছে আমরা হচ্ছে অ্যালকিন থেকে অ্যালকাইন প্রিপারেশন, দুইটা স্টেপে। এখানে হিট দিব। ঠিক আছে, থ্যাংক ইউ।